এই ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এই ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হয়? দেখো, অ্যাসিড দেয় H+, দেখো এই যে CH3COO এখানে মাইনাস, এটার নাম হচ্ছে ইথানয়েট আয়ন, আর এখান থেকে পাবো H+ আয়ন। দেখো ভালো করে, ইথানোয়িক অ্যাসিডকে আয়নিত যদি করি তাহলে এখানে পাবো ইথানয়েট আয়ন আর এখানে H+ আয়ন। তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে যদি আমরা আয়নিত করি, সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন, ঠিক আছে, প্লাস মাইনাসের সাথে সংযুক্ত হবে। বুঝতে পারছো? তাহলে এই ইথানয়েট আয়নটা সোডিয়ামের সাথে সংযুক্ত হবে, হয়ে কি তৈরি করবে? CH3COONA, এটার নাম হচ্ছে কি? সোডিয়াম ইথানয়েট। আর এখানে কি থাকলো? H+ আয়ন আর OH মিলে কি তৈরি করে? পানি। বুঝতে পারছো? তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর কি তৈরি করে? পানি। তাহলে এটার নাম কি বলতো? সোডিয়াম ইথানয়েট। বুঝতে পারছো? আচ্ছা, আরো দেখো এখানে, এখানে যদি তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করো তাহলে কি উৎপন্ন হবে বলো? খুবই সোজা, CH3COOH, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তাহলে এখানে এখানে কি হবে? ওই যে H+টা আর OH মিলে কি তৈরি হবে? পানি তৈরি হবে। আর এখানে কি থাকলো? CH3COO, এখানে CH3COO, এখানে এটার নাম কি বলো? এই যৌগটার নাম আমরা কি বলবো? পটাশিয়াম ইথানয়েট। এটা যেমন সোডিয়াম ইথানয়েট, এটার নাম কি? পটাশিয়াম ইথানয়েট। বুঝতে পারছো? তুলে নাও। আর একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, যেমন এখানে দেখো ম্যাগনেসিয়াম নাইট্রেট, ঠিক আছে, এইটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট। ম্যাগনেসিয়াম নাইট্রেট কিভাবে হলো? ম্যাগনেসিয়াম 2+ চার্জ, আর নাইট্রেটের কত বলো তো? NO3-। চার্জ যত, যোজনী তত। তাহলে এর 1 ম্যাগনেসিয়ামকে দিবে, ম্যাগনেসিয়ামের 2 নাইট্রেট নিবে। এই জন্য নাইট্রেটকে ব্র্যাকেট ক্লোজ করে আমি বাইরে তুলছি, ঠিক আছে। এই ম্যাগনেসিয়াম নাইট্রেটকে, ঠিক আছে, একটা মাত্র বিক্রিয়ক পদার্থ, এটাকে যদি তাপ দেওয়া হয় সেটা উত্তাপে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে এখানে কিছু উৎপাদ গঠন করে। সেই উৎপাদগুলো তোমাদের মনে রাখতে হবে। বুঝতে পারছো? যে উৎপাদগুলো গঠন করে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। মনে রাখবে, এই ম্যাগনেসিয়াম নাইট্রেট উত্তাপে বিয়োজিত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কি তৈরি করে? অক্সিজেন। এটা দিয়ে ষষ্ঠ অধ্যায়ে কিছু ম্যাথ আসে বোর্ডে। বুঝতে পারছো কি? এই বিক্রিয়াটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক একই ভাবে লেড নাইট্রেট, দেখো লেড নাইট্রেট, ঠিক আছে, দেখো লেড নাইট্রেট। তো লেড নাইট্রেটে এখানে লেডের যোজনীয় কিন্তু চার্জ 2+, নাইট্রেট NO3-। তাহলে একই ভাবে এর 2 একে দিবে আর এর 1 কে নিবে, লেড নাইট্রেট এভাবে গঠন করে। বুঝতে পারছো? তো এটাও উত্তাপে বিয়োজিত হয়ে এইরকমই উৎপাদ তৈরি করবে, ধাতুর অক্সাইড তৈরি করবে। ধাতুর অক্সাইড কি? এখানে লেডের অক্সাইড, PbO, লেড অক্সাইড। বুঝতে পারছো? তারপরে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে অক্সিজেন আছে, অক্সিজেন। বুঝতে পারছো? যেহেতু আমরা ষষ্ঠ অধ্যায়ের ম্যাথ করব, তাই এই সমীকরণটা সমতাকৃত হতে হবে, সমতাকরণ করা শিখতে হবে। বুঝতে পারছো? তো তোমরা 1 মিনিট চিন্তা করো তো, কোথায় কোথায় কি বসবে, কিভাবে আমরা সমতা বিধানটা করতে পারি। আমরা যদি এখানে অক্সিজেন কতটা আছে? 2টা, 4টা, একটা 5টা, এখানে কয়টা? 6টা। তাহলে এখানেও সমান সংখ্যক থাকতে হবে, এখানেও সমান সংখ্যক। এখানে ম্যাগনেসিয়াম কয়টা? একটা। এখানে ম্যাগনেসিয়াম কয়টা? অক্সিজেন এখানে কয়টা? 6টা। অক্সিজেন তো হিসাব করলাম, তাই না? আচ্ছা, নাইট্রোজেন কয়টা আছে? এখানে একটা। আর এখানে কয়টা? 2টা। তাহলে আমাদের এমন ভাবে সমতাকরণ করতে হবে যাতে সব দিক দিয়ে পরমাণু সংখ্যাগুলো ঠিক থাকে, বিক্রিয়কের মোট পরমাণু সংখ্যা ঠিক থাকে, উৎপাদেও ঠিক থাকে। ঠিক আছে? তাহলে তোমরা দেখো তো এখানে কিভাবে হবে, কি করব। এই যে এখানে সামনে 2 দিলাম,
এখানে 2 2 4। এটা একটু মানে এই সমীকরণটা একটু কঠিন, একটু মনে রাখতে হবে, প্র্যাকটিস করার মাধ্যমে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। প্রথমে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ না মেলে, তুমি আগে নিজে চিন্তা করো, বসে বসে সংখ্যা বসিয়ে বসিয়ে দেখবা, একবার অক্সিজেনের বিষয়ে বসাবা, একবার নাইট্রোজেনে বসাবা, এভাবে চিন্তা করে করে তুমি শিখতে হবে এগুলো, বুঝতে পারছো কি? আচ্ছা, এখানে দেখো দেখো ম্যাগনেসিয়াম এখানে কয়টা? 2টা। এখানেও ম্যাগনেসিয়াম 2টা। এখানে 3 দুগুণে 6 আর 2 কয়টা? 8টা। এখানে দেখো, হ্যাঁ আচ্ছা আমি ভুল বললাম, অক্সিজেন দেখো 3 দুগুণে 6 আর 6 দুগুণে কত? 12। এখানে অক্সিজেন কয়টা? 2টা। এখানে 4 দুগুণে 8, 8 আর 2 কত? 10, আর 2 কত? 12। বুঝতে পারছো কি? ঠিক একই ভাবে এইটাও ব্যালেন্স এইভাবে হবে, এখানে 2, তারপর 2 4। এই বিক্রিয়াটাতে একটু সমীকরণটা তোমাকে খুব মনে রাখতে হবে এগুলো, বুঝতে পারছো কি? যে কোনো ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে লবণ, পানি আর কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া ঘটালে লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, বুঝতে পারছো? আচ্ছা, ধাতব কার্বনেট যেমন এখানে দেখো, ধাতব কার্বনেট বলতে এই যে এখানে দেখো সোডিয়াম কার্বনেট Na2CO3 ধাতব কার্বনেট। এই ধাতব কার্বনেটটার গঠন কিভাবে হলো দেখো, এখানে সোডিয়াম আয়ন, সোডিয়াম একটা চার্জ গঠন করে, আর কার্বনেট যৌগমূলক পঞ্চম অধ্যায়ে পড়ছো তোমরা, বুঝতে পারছো? এটা আর চার্জ যত যোজনী তত, চার্জ যত যোজনী তত, তাহলে এর যোজনী সোডিয়ামকে দিছে, তার মানে Na2, আর এর এক কার্বনেটকে দিছে, তাহলে CO3। এক লেখা তো দরকার নাই, নাহলে 31 হয়ে যাবে, বুঝতে পারছো কি? ধাতব কার্বনেট। এই ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিড যেমন HCl অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করা, তাহলে লবণ, কোন লবণটা? ধাতু আর হ্যালোজেনটাকে সবসময় নিবা, তাহলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড। তারপরে পানি আর কার্বন ডাই অক্সাইড মনে রাখতে হবে। তুমি চিন্তা করবা যে কার সাথে বিক্রিয়া করে কি, হ্যাঁ অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে যখন যখন বিক্রিয়া করাই তখন লবণ পানি তৈরি করে, ধাতব কার্বনেটের সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। ধাতব কার্বনেট, এই যে কার্বন আছে, কার্বন ডাই অক্সাইড, এইটা শুধু মনে রাখবা। কিন্তু অ্যাসিড ক্ষার যখন বিক্রিয়া করাই, ওখানে কি কোনো কার্বনের আছে? কার্বন আছে নাই, তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে না, বুঝতে পারছো কি? এইভাবে তোমরা এগুলো মনে রাখতে পারো, এই জন্য প্র্যাকটিস করতে হবে, বারবার জিনিসগুলো দেখতে হবে, তাহলে ভুলে যাবা না, ঠিক আছে? আচ্ছা, এখন সমতাকরণ করি। এখানে সোডিয়াম কয়টা? 2টা। আচ্ছা, এখানে দিলাম 2। ক্লোরিন কয়টা হলো? 2টা। এখানে 2 দেই, তাহলে এখানে ক্লোরিন কয়টা হলো? 2টা। সোডিয়াম 2টা মিলছে, কিন্তু বাকিগুলা, কার্বন এখানে একটা, এখানেও একটা, অক্সিজেন এখানে 3টা, কিন্তু এখানে কয়টা হইলো? 3টা। 3টা, এই যে 2টার একটা কয়টা? 3টা মিলছে তো, তাই না? আচ্ছা, ধাতব কার্বনেট এটা হইলো, হ্যাঁ। এখন, হ্যাঁ এখন যদি ধাতব কার্বনেটের সাথে অন্য অ্যাসিড, যেমন সোডিয়াম কার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া নাও, HNO3, তাহলে কি তৈরি হবে বলো তো? লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড, তাই না? আচ্ছা, এখানে দেখো লবণ, কোন লবণ কিভাবে তৈরি হবে বলো? সোডিয়াম আর নাইট্রেট মিলে কি তৈরি করে? সোডিয়াম নাইট্রেট, NaNO3 লবণ, এটা ধাতুর সাথে নাইট্রেট আছে, তাই না? তারপর পানি, এবং এখানে কি তৈরি হবে বলো তো? কার্বন ডাই অক্সাইড। সমতা বিধান করো, এখানে 2, এখানে 2 দাও, ঠিক আছে? আচ্ছা, এখানে নাইট্রোজেন কয়টা মিলছে বলো তো? নাইট্রোজেন মিলছে, নাইট্রোজেন কয়টা হয়েছে? 2টা না? এখানে সামনে যদি 2 দেই, নাইট্রোজেন তো 2টা মিললো, কিন্তু হাইড্রোজেন কয়টা এখানে হলো? 2টা। হাইড্রোজেন 2টা আছে। অক্সিজেন এখানে কয়টা? 6টা, আর এখানে 9টা। 3 দুগুণে 6 আর 3 9, মিলে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এটা তো বুঝতে পারলাম। এখন আমরা দেখো এখানে আরেকটা বিষয় খেয়াল করো, আমরা যদি ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের চার্জ 2+, আর কার্বনেট 2-, এটার যোজনী 2, এটার যোজনী 2, তাহলে এর 2 কার্বনেটকে, কার্বনেটের 2 ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 2 কার্বনেট, কার্বনেটের 2 ক্যালসিয়াম, তার মানে টোটালি ক্যালসিয়াম কার্বনেট, বুঝতে পারছো? এটার সাথে যদি আমরা HCl অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে আবারও লবণ তৈরি হবে, ঠিক আছে?
তাহলে কোন লবণ? ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। আমরা লিখলাম সোডিয়াম ক্লোরাইড এভাবে, কিন্তু লিখলাম ক্যালসিয়াম ক্লোরাইড এভাবে কেন? কারণ ক্যালসিয়ামের যোজনী 2 ক্লোরিনকে দিছে আর ক্লোরিনের 1 ক্যালসিয়াম দিছে। এইভাবে যোজনী মনে রাখলে এগুলো যৌগগুলো গঠন প্রক্রিয়া তোমরা তৈরি করতে শিখবে। তা এখানে পানি আর কি তৈরি হবে বলো তো? কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারছো? সমতা করা আছে? নাই। ক্লোরিন এখানে কয়টা? 2টা, কিন্তু এখানে একটা, সামনে 2 দাও। হাইড্রোজেন এখানে কয়টা? 2টা, এখানে 2টা। অক্সিজেন এখানে কয়টা? 3টা, এই যে 2 আর 1 3। ক্যালসিয়াম একটা। বুঝতে পারছো? আচ্ছা, ধরো যে এবার ম্যাগনেসিয়াম কার্বনেট নিলাম, ম্যাগনেসিয়াম কার্বনেট, হ্যাঁ HCl যদি নেই তাহলে এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে MgCl2। একইভাবে পানি আর কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড। সমতা বিধানটাও ঠিক আগের মতোই হবে 2, হ্যাঁ 2 দিলেই আর কি মিলে যাবে। বুঝতে পারছো? তুলে নাও। ধাতব বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে, এই বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট মূলক, এটার চার্জ কত বলতো? -1 বাই 1, হ্যাঁ -1। তো এটার যোজনীয় কত হবে? 1। তাহলে এটা যদি সোডিয়ামের সাথে এইভাবে যুক্ত হয়, সোডিয়াম আয়নের সাথে, সোডিয়াম আয়ন আর এখানে হাইড্রোজেন কার্বনেট, তাহলে যৌগটা কি হবে বলতো? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটও এটাকে বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই যে ধাতব বাইকার্বনেট সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটটাকে যদি আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই তাহলে একইভাবে লবণ তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড, লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারছো? এর আগের বিক্রিয়াটার মতো উৎপাদগুলো সেম। এখন সমতা বিধান করবে। ঠিক আছে, সমতা বিধান। সোডিয়াম এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। হাইড্রোজেন এখানে একটা একটা কয়টা? 2টা, এখানেও 2টা। অক্সিজেন এখানে কয়টা? 3টা, এখানেও 3টা। ক্লোরিন একটা, এটা সমতা করাই আছে। বুঝতে পারছো কি? আচ্ছা, এখন আরেকটা অন্য নেই, যেমন ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়ামের যোজনী 2+ আর বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট -1। তাহলে এটার 1 আর এটার 1, তাহলে 2 কাকে দিবে? হ্যাঁ বাইকার্বনেটকে দিবে, আর হাইড্রোজেন কার্বনেট। তাহলে এটাকে আমরা যখন 2 দেবে তখন ব্র্যাকেট ক্লোজ করে লিখো। তাহলে ক্যালসিয়াম এখানে হাইড্রোজেন কার্বনেট লিখে বাইরে 2 আর এর 1 ক্যালসিয়ামকে দিছি। যোজনী দিকে চার্জ যত যোজনী তত, তাহলে এর 2 কার্বনেট বাইকার্বনেটকে দিবে, বাইকার্বনেটের 1 ক্যালসিয়াম। তাহলে এখানে ক্যালসিয়াম বাইকার্বনেট বা ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট আবার অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। ক্যালসিয়াম ক্লোরাইডটা আমরা এভাবে লিখি, ক্যালসিয়ামের যোজনী 2 আর এখানে 1। বুঝতে পারছো? এখানে পানি তৈরি হবে আর তৈরি হবে কি? কার্বন ডাই অক্সাইড। সমতা বিধান করা আছে? নাই। এখানে ক্লোরিন কয়টা? 2টা, এখানে কয়টা? একটা, সামনে 2 দাও তো। ক্লোরিন 2টা, এখানে হাইড্রোজেন কয়টা হইলো? 2টা, এখানেও কয়টা বলো তো? এই যে হাইড্রোজেন গুণ অবস্থা আছে 2টা, 2টা 2টা কয়টা? 4টা, এখানে কয়টা আছে? 2টা, এখানে 2 দাও, 4টা মিলছে। এখন অক্সিজেন দেখো তো কয়টা? এখানে 2টা আর এখানে 2টা, 4টা। তাহলে এখানে কয়টা আছে? 6টা, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি 2 দেই তাহলে দেখো তো কার্বন কয়টা? অক্সিজেন এখানে দেখো 2 দুগুনি 4, 4 আর 2 কত? 6। এখানে অক্সিজেন কয়টা? 6টা। কার্বনও কয়টা হলো? 2টা হলো। বুঝতে পারছো? মিলে গেছে না সবকিছু? এইভাবে সমতা বিধান করতে হবে। সপ্তম অধ্যায়ের ম্যাথ করার জন্য আমাদের এইগুলো জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, লিখো।